বিতর্কিত 3 সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা সহ ভোট গ্রহণের সঙ্গে জড়িত সব কর্মকর্তাদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে পিবিআই। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে তথ্য চেয়ে চিঠি দিয়েছে ইসি। ফারজানা আক্তারের আরও একটি রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচন কমিশনের কাছে বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ভোট গ্রহণ কর্মকর্তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পেতে নির্বাচন কমিশন সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত 22 জুন মামলা করে বিএনপি। পিবিআই থেকে যে চিঠি দিয়েছে সেই সূত্রে আমরা মাঠ পর্যায় থেকে তথ্য আনছি এবং আনার পরে আমরা পিবিআইকে দেবো। তালিকাটা চেয়েছে যে কারা কারা দায়িত্ব করেছেন, এখন তারপরে কি করবেন এটা তো যিনি চেয়েছেন তিনি বলতে পারবেন, এটা তো আমি বলতে পারবো। চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এদিকে ভোটকেন্দ্র প্রস্তুতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটকেন্দ্র নির্ধারণে যে নীতিমালা গ্রহণ করা হয়েছে সেটার আলোকে আমরা আজকে মাঠ পর্যায়ে বলেছি যে তোমরা ইউ স্টার্ট ওয়ার্কিং অন ইট। কেন যেগুলো অতীতে ব্যবহার করা হয়েছে যদি সেগুলো সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলে আগেই জানিয়েছিল কমিশন। এসব ইভিএম কি করা হবে তা নিয়ে কমিটি গঠন করবে বলেও জানায় ইসি। এটার ফিউচারটা নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।